শেয়ার বাজারে আমরা সবসময় বলে থাকি যে আপনাদেরকে সবসময় কিন্তু ভালো মৌলভিত্তির কোম্পানি বা ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানির শেয়ার কিনতে হবে। জাঙ্ক শেয়ার কিনা যাবে না। কোনো হার্ডিং বায়াস দ্বারা প্রভাবিত হয়ে বা ফিয়ার অফ মিসিং আউট বা ফোমো যেটাকে বলা হয় সেটা দ্বারা আক্রান্ত হয়ে আমি জাঙ্ক শেয়ার কিনলাম, পরবর্তীতে পাম্প অ্যান্ড ডাম্প স্ট্র্যাটেজির শিকার হয়ে আমি আমার ক্যাপিটাল হারালাম। তো এই ধরনের ঘটনা স্টক মার্কেটে প্রায় ঘটে, হোল ওয়ার্ল্ডেই ঘটে। তো সেই জন্য সবসময় বলা হয় যে শেয়ার বাজারে অবশ্যই জাঙ্ক শেয়ার কিনা যাবে না। একটা শেয়ারের দাম হঠাৎ করে বাড়ছে, আমি রিউমারে বা বিভিন্ন গুজবে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার খবরে প্রভাবিত হয়ে সেই শেয়ার কিনতে থাকলাম, অথচ সেটা একটা জাঙ্ক শেয়ার, যেই কোম্পানির হয়তো ফ্যাক্টরি বন্ধ, অথচ সেটার দাম তত্তর করে বাড়ছে, কিন্তু ওই গুজবে কান দিয়ে আমরা সেই শেয়ারটাই কিনে ফেললাম, পরবর্তীতে আমরা ক্যাপিটাল হারিয়ে ফেলি। তো জাঙ্ক শেয়ার না কিনে অবশ্যই আমাদেরকে কিন্তু ভালো মৌলভিত্তির বা ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানির শেয়ারটা কিনতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে অনেক ইনভেস্টর আছেন যাদের বিনিয়োগ পোর্টফোলিওতে ভালো মৌলভিত্তির কোম্পানির শেয়ার আছে, কিন্তু সমস্যাটা হচ্ছে তারা হয়তো ভালো মৌলভিত্তির কোম্পানির শেয়ারটা কিনেছেন এবং অনেক দিন হয়ে গেল, লেটস সে 1 বছর আগে কিনেছেন, 2 বছর আগে কিনেছেন, 5 বছর আগে কিনেছেন, কিন্তু দেখা যাচ্ছে যে তারা তখন যেই দামে কিনেছেন বর্তমান প্রাইসটা সেই দামের চেয়ে অনেক কম। তারা হয়তো ডিভিডেন্ড পাচ্ছে, প্রতি বছর বছর লভ্যাংশ পাচ্ছে, দ্যাটস ফাইন, কিন্তু ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশনটা হচ্ছে না, বরং যেই দামে কিনেছেন তার চেয়ে আরো কম দামে এখন বর্তমান মার্কেট প্রাইস। তো তাহলে প্রশ্ন হচ্ছে যে এটি কেন হয়, যে আমরা সবসময় বলি যে ভালো মৌলভিত্তির কোম্পানির শেয়ার কিনবেন, তা আমি কিনলাম, তো ডিভিডেন্ড হয়তো পাচ্ছি, তো ডিভিডেন্ড তো আর খুব বেশি না। এখন যদি একটা কোম্পানি 100% ডিভিডেন্ড দেয়, 100% মানে হচ্ছে 10 টাকা, কারণ ফেস ভ্যালুর উপর ডিভিডেন্ড হয়। ডিভিডেন্ড তো আর আপনার বাইং প্রাইসের উপর হয় না, তো ফেস ভ্যালুর উপর যেহেতু হয়, 10 টাকার 100% মানে 10 টাকা, ওখান থেকে 10% আপনি সোর্স ট্যাক্স ডিডাক্ট করলে হয় 9 টাকা। 9 টাকা দিয়ে কিন্তু আপনি হয়তো ওই শেয়ারটা কিনেছেন তখন লেটসে 2,000 টাকা দিয়ে। তো 2,000 টাকার এগেনস্টে প্রতি বছর 9 টাকা পেলেও বা এটা আসলে খুব একটা মেটার করে না। কিন্তু যদি ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশনটা হয় দেন ইট মেটার্স। কিন্তু লেটস সে আপনি 3 বছর আগে কিনেছেন 2,000 টাকা দিয়ে ওই কোম্পানির একটা শেয়ার, কিন্তু এখন 3 বছর পরে হয়তো এটা দেখাচ্ছে লেটস সে 800 টাকা, তাহলে আসলে লাভটা কি? আমি ভালো মূল্যভিত্তির কোম্পানির শেয়ার কিনে লাভ কি? আচ্ছা, তো এখন আমি আজকের ভিডিওতে এই বিষয়টি খুব ক্লিয়ারলি ব্যাখ্যা করব যে কেন ভালো মৌলভিত্তির কোম্পানি বা ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানির শেয়ার কিনেও আপনার ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন হয় না, বরং আপনার মার্কেট প্রাইস অনেক কম দেখাচ্ছে আপনার পারচেজিং প্রাইসের তুলনায়। সেটা হচ্ছে, মূল কারণটা হচ্ছে আপনি ওই কোম্পানির শেয়ার যখন কিনেছেন তখন সেটা ওভার ভ্যালুড অবস্থায় ছিল। আমি আবারও বলছি, কোম্পানিটি ভালো, কিন্তু ওই মুহূর্তে যেই প্রাইস দিয়ে আপনি কিনেছেন সেটা তখন ওভার ভ্যালুড ছিল। তো ওভার ভ্যালুড নাকি আন্ডার ভ্যালুড, এটা বুঝার উপায় হচ্ছে যে ওই কোম্পানির শেয়ারের ওই দিনের প্রাইসের যেই পিই রেশিওটা আমরা বলে থাকি, যে প্রাইস টু আর্নিং রেশিও, সেটা কত। লেটস আপনি 3 বছর আগে যখন ওই ভালো কোম্পানিটির শেয়ার কিনেছেন তখন এটার প্রাইস টু আর্নিং বা পিই রেশিও ছিল লেটস 50। তো 50 তো অবশ্যই একটা ওভার ভ্যালুড। আপনি ভালো কোম্পানির শেয়ার কিনেছেন, ভালো গ্রোথ প্রসপেক্ট আছে, বা তারা ডিভিডেন্ড তো অতীতেও দিয়েছে, বর্তমানেও দিচ্ছে, বা ভবিষ্যতেও দিতে থাকবে, কারণ তাদের ফিউচার প্রসপেক্টটা প্রমিজিং। কিন্তু প্রবলেম হচ্ছে ওই যে আপনি ওভার ভ্যালুড অবস্থায় কিনেছেন, তখন কোনো কারণে হয়তো কোনো একটা মার্কেট সেন্টিমেন্ট বা মার্কেট সাইকোলজি বা কোনো একটা শর্ট টার্ম এক্সাইটমেন্ট, যেমন ইলেকশন মাত্র শেষ হয়েছে, বা ইকোনমি স্টেবল অবস্থায় আছে, পলিটিক্যালি স্টেবল অবস্থায় আছে দেশ, বা লেটসে জেনারেল ইন্টারেস্ট রেট কমতে শুরু করেছে বা ইনফ্লেশন কমতে শুরু করেছে, এই ধরনের বিভিন্ন বিষয়ের কারণে, বিভিন্ন শর্ট টার্ম এক্সাইটমেন্টের কারণে ওই সময় কোম্পানিটির শেয়ারের দাম বেড়ে গিয়েছিল, যার কারণে ওটা তখন ওভার ভ্যালুড ছিল। কিন্তু আপনি যখন কিনেছেন তখন হয়তো ওই পিই রেশিওটা কত, এটা ওভার ভ্যালুড না আন্ডার ভ্যালুড, এই বিষয়টা তখন বিবেচনা না করেই কিনে ফেলেছিলেন। তো লেটসে তখন পিই রেশিও ছিল 50, ওই অবস্থায় আপনি ওভার ভ্যালুড অবস্থায় আপনি ওই কোম্পানিটির শেয়ার কিনেছেন। তো যার কারণে আপনার 3 বছর আগে কিনলেও আপনার এখন মার্কেট প্রাইস হচ্ছে আপনি যেই দামে কিনেছেন তার চেয়ে অনেক কম দেখাচ্ছে, যদিও আপনি হয়তো ডিভিডেন্ড পাচ্ছেন বা কোম্পানি ফ্যাক্টরি চলছে বা তার প্রফিট হচ্ছে, সবকিছুই হচ্ছে। তো এই জন্য ভালো কোম্পানি অবশ্যই আপনারা চুজ করবেন স্টক মার্কেটে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, বাট পাশাপাশি এটি আন্ডার ভ্যালুড অবস্থায় কিনতে হবে। কোম্পানি, ভালো কোম্পানি উইথ ফিউচার গ্রোথ প্রসপেক্ট বাট অলসো আন্ডার ভ্যালুড, এই বিষয়টা ইকুয়ালি ইম্পর্টেন্ট। তো আন্ডার ভ্যালুড বুঝার উপায় হচ্ছে যে পিই রেশিও, ওভারঅল ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হচ্ছে পিই রেশিও 15-কে একটা স্ট্যান্ডার্ড ধরা হয়।
বাট বাংলাদেশের শেয়ার বাজারের প্রেক্ষাপটে 10 থেকে 12 হচ্ছে স্ট্যান্ডার্ড পি রেশিও, যদি আপনি একটা ভালো কোম্পানির শেয়ার আন্ডার ভ্যালুড অবস্থায় কিনতে চান। তো যাই হোক, 10 থেকে 12 বা বড় জোর 15, 17 এর বেশি আসলে যাওয়াটা সমীচীন হবে না। তো আপনি যদি এর মধ্যে থাকেন, 10 থেকে 15 পি এর মধ্যে থাকেন, সেটা হচ্ছে একটা ফেয়ার ভ্যালু। তো এই ফেয়ার ভ্যালুড অবস্থায় আপনাকে আহ ওই ভালো কোম্পানির শেয়ারটা কিনতে হবে, অর্থাৎ 15 বা 16 বেশি যেন না যায়, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর 10 থেকে 15 ফেয়ার ভ্যালু, যদি আন্ডার 10 হয় সেটা আন্ডার ভ্যালু, সেটা হলেও ভালো যদি কোম্পানি ফান্ডামেন্টালি স্ট্রং থাকে বা ফিউচার গ্রোথ প্রসপেক্ট থেকে থাকে। তো এক্ষেত্রে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি, কোম্পানির প্রিভিয়াস ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রি, এগুলোর পাশাপাশি এই মুহূর্তে কোম্পানিটার পি রেশিও কত, সেটা যদি 15 বা তার কম হয় আপনি কিনবেন। কিন্তু যদি অনেক বেশি হয়ে যায়, যেমন বললাম যে আপনি হয়তো যখন কিনেছেন তখন পি রেশিও ছিল 50, 40, এই ধরনের অতিরিক্ত ওভারভ্যালুড অবস্থায় যদি হয়, তাহলে অবশ্যই আপনি ওই কোম্পানিটির শেয়ারটা কিনবেন না, বরং আপনি ওয়েট করবেন যে কখন এই কোম্পানির শেয়ারের প্রাইস আবার ফল করবে। যখন ফল করবে, যখন পি রেশিও 50 থেকে কমে 15-তে নেমে আসবে, 12-তে নেমে আসবে, আপনি তখন কিনবেন। তখন হচ্ছে আপনি যখন এটা হোল্ড করে রাখবেন, তখন দেখবেন প্রতি বছর আপনি ডিভিডেন্ড পাচ্ছেন। আবার যখন বিক্রি করতে চাইবেন, তখন দেখবেন যে ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন হয়েছে, তখন আপনি আপনার এক্সপেক্টেড যে গোল সেটা আপনি ফুলফিল করতে পারবেন, যে একটা ভালো কোম্পানি শেয়ার কিনেছেন, বছর বছর ডিভিডেন্ড পাচ্ছেন। আবার লেটসে আপনি 5 বছর পর বা 3 বছর পর ওই কোম্পানির শেয়ার সেল করে দিবেন, তখন ততদিনে অলরেডি ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন হয়ে গিয়েছে ওই কোম্পানির। কারণ ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি উইথ গ্রোথ প্রসপেক্ট যখন থাকে, তখন আর্নিং কিন্তু কোম্পানির প্রতি বছরই বাড়তে থাকে। তো যখন আর্নিং বাড়তে থাকে, ওইটার সাথে সাথে যেটা ইপিএস এর সাপেক্ষে যেটা পিই রেশিও, সেটাও বাড়তে থাকে, অর্থাৎ ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশনটা তখন হতে থাকে, ওই স্টকের মার্কেট প্রাইস বাড়তে থাকে। এবং তখন আপনি ওই শেয়ারটা সেল করে তখন কিন্তু ক্যাপিটাল গেইনটা খুব সহজে নিতে পারবেন। তো কাজেই এটাই হচ্ছে মূল কারণ, এই জন্য ভালো কোম্পানির পাশাপাশি ওদের পিই রেশিও এটা আন্ডার ভ্যালুড বা ফেয়ার ভ্যালুড অবস্থায় নিতে হবে। এবং পাশাপাশি ডিভিডেন্ড হিস্ট্রি সেটা কেমন সেটাও বিবেচনায় রাখতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে লোন কেমন আছে, এটা দেখাটাও ইম্পর্টেন্ট। যদি লোন অতিরিক্ত হয়, অনেক সময় সেটা ঝুঁকিপূর্ণ হতে পারে, সেই বিষয়গুলো অ্যানালাইসিস করে দেখতে হবে আপনাদেরকে। তো যদি ঋণের মাত্রা মোটামুটি রিজনেবল স্টেজে থাকে এবং তারা তাদের রিপেমেন্টে সেই ক্যাপাসিটি থাকে, সেটা ঠিক আছে, সেটা সেক্ষেত্রে সেফ। পাশাপাশি এই ক্যাশ ডিভিডেন্ড বা পিই রেশিও আন্ডার ভ্যালুড বা ফেয়ার ভ্যালু, এই বিষয়গুলো বিবেচনায় আপনি যদি রাখেন, আমার মনে হয় ভালো কোম্পানির শেয়ার বা যাদের গুড গভর্নেন্স বা কর্পোরেট গভর্নেন্স ভালো, সেই কোম্পানির শেয়ার বাই অ্যান্ড হোল্ড করে রাখলে বছর বছর ডিভিডেন্ড বা একটা সার্টেন পিরিয়ড পর আপনি সেল করে ক্যাপিটাল গেইন নেওয়া, এগুলো আপনি খুব সহজেই করতে পারবেন। তো আমার আজকের ভিডিও নিয়ে কারো যদি কোনো কোয়ারি বা কোনো ডাউট থাকে, আমাকে কমেন্টে জানাবেন। আমি খুব দ্রুতই আপনাদের সকল কোয়ারির উত্তর দিয়ে দিব। ধন্যবাদ সবাই।